কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। এরা শুধু দেখেন, এদের কারণে 2008 সালে নির্বাচন হয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে চায় নাই, জোর করে মুজাহিদ সাহেব আল্লাহ তাকে বেশ নসিব করুন নির্বাচনে নিয়ে গেলেন, এবং তার ফল কি হলো? জামাত ইসলামের 4 থেকে 5 জন লোকের ফাঁসি হয়ে গেল, আর আমাদের কাছ থেকে চলে গেল সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রিয় ভাইরা, বহুদিন জেল খেটেছি। জেল খেলার এক পর্যায়ে আমার সঙ্গে নিজামী, মুজাহিদ সাহেব, ডাক্তার আবু তাহের এবং যাদের প্রায় 4 জনের ফাঁসি হয়েছে, এরা কিন্তু সকলেই আমার সাথেই ছিল। আমরা একসাথেই ছিলাম, একই জেলে একই সময় ছিলাম। আমি একদিন নিজামী সাহেবকে জিজ্ঞেস করলাম, নিজামী সাহেবকে শ্রদ্ধা রেখে বলছি, জামাতের বোধ হয় আর নেতা আসবে না এমন, উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? নিজে তো গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন, মারলেন তো আমাদের জেলখানায় বসে। উনি বললেন, আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না। নীরব থাকলেন। পাশে ছিল মুজাহিদ সাহেব, ওনার সঙ্গে আমার বয়সের একটা তফাৎ ছিল না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, এই যে নিজামী সাহেব কেন মুজাহিদ সাহেব নির্বাচনে গেলেন কেন? আপনি বুঝবেন না কেন দিচ্ছি। আজকে উনি যদি দুর্ভাগ্য ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল। ওনাদের 5 থেকে 6 জনের ফাঁসি হলো। তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছোটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে। এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভিতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হলো, আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীন করেছিলেন। এই দেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। আমি মনে করি, বিশ্বাস করি, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলাম। একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ, আর কেউ এটাকে নিরাপদ রাখতে পারবে না। সুতরাং আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে সব কিছু সংশোধন করে আসুন, সামনে আমাদের যা আরো কঠিন পরীক্ষা আছে, সেই পরীক্ষা জয়লাভের জন্য যা করা দরকার, নিজেদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি। আরেকটি কথা আমি